কোন দিন জানে আসবে আমার মুর্শিদ গুণ মনে দয়ালো কোন দিন জানে আসবে আমার মুর্শিদ গুণ মনে দয়ালো আমার প্রান্তে নীলাবাসো রে বাজাইয়া কে যাও রে বা সে বাজাইয়া আমার মুর্শিদ নাম লইয়া কে যাও রে বা সে বাজাইয়া আমার মুর্শিদ নাম লইয়া মনে লই তোর সঙ্গে যাইতাম মনে লই তোর সঙ্গে যাইতাম কুলো ও মান সারিয়া মুর্শিদ আমার প্রান্তে নীলা বাসো রে বাজাইয়া আল্লাহ আর কিছু তো চাই না মুর্শিদ যাইতে গোয়ামায় সঙ্গে নিও বলেন আর কিছু তো চাই না মুর্শিদ যাইতে গোয়ামায় সঙ্গে নি বলেন যাইতে গোয়ামায় সঙ্গে মুর্শিদের সাথে যাইতে চাই কি চাই না আওয়াজ করে বলুন যাইতে চাই কি চাই না ডান হাত উঁচু করে দেখান মুর্শিদের সাথে থাকতে চাই কি চাই না নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ঐতিহ্যবাহী হাওলাদিয়া দরবার শরীফ ওয়াহাবে মৌলবী দিয়া মুরজানা যাম না পরায় ওরে তরিকতের পাগল পাইলে মোর জানাজা পরাই দিও যাইতে গোয়ামায় সঙ্গে নিও বলেন আর কিছু দন চাই না মুর্শিদ যাইতে গোয়ামায় ওই বাজারের মার্কিন কাপড় আমার গায়ে না পরায় ওই বাজারের মার্কিন কাপড় আমার গায়ে না পরায় ওগো মুর্শিদের রইছিরা তেনাম আমার গায়ে পরাই দিও যাইতে গোয়ামায় আর কিছু দন চাই না মুর্শিদ যাইতে গোয়ামায় ওই বাজারের আতর গুলাব আমার রঙে না ছিটায় ওই বাজারের আতর গুলাব আমার রঙে না ছিটায় মুর্শিদের ওই চরণ দুলিয়া আমার গায়ে ছিটাই দিও যাইতে গোয়ামায় সঙ্গে আর কিছু দন চাই না মুর্শিদ যাইতে গোয়ামায় ঐতিহ্যবাহী আউলাদিয়া দরবার শরীফ আল্লাহ কবুল করুক। আওয়াজ করে বলো না আমিন, আর উচ্চ আওয়াজে বলো না আমিন। ওলিয়া আল্লাহদের দরবারে আসলে লাভ না খাস্তা, আওয়াজ শুনলে বোঝা যায় খাস্তা। লাভ না খাস্তা? আমরা লাভ চাই না খাস্তা চাই? আমরা কিসের পাগল?
লাভের পাগল, দুনিয়াটাই লাভের পাগল। লাভ আছে যেখানে আমরা আছি সেখানে, লাভ নাই যেখানে। কথা কোন ঠিক না বেঠে? আমরা সবাই লাভের পাগল, আর যেই লাভের জন্য বসেছি এটা দুনিয়ার কোনো লাভ, দুনিয়ার কোনো লাভ না, এটা মরণের পরের লাভ, দুনিয়ার কোনো লাভ না। যেই দরবারে আমরা বসেছি দুনিয়ার কোনো লাভের জন্য না, একটা ভক্তের জন্য কাবাগর। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন, আরো জোরে কোন। এই দরবার ভক্তের জন্য কি? ওরে মুর্শিদের দরবার ভক্তের কাবাগর, জান্নাতি হাওয়া সে তাই বয়ে যায়, বেশার ভক্তে থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্য হয়, বেশার ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্য। ওরে কোন সময় কোন হালতে থাকে দয়াল মুর্শিদে, সালাম দিও না তার সব জায়গায়, কোন সময় কোন হালতে থাকে দয়াল মুর্শিদে, সালাম দিও না তার সব জায়গায়, যত পারো খুশি কর কদম বুচি, হাকিকত আছে সেই জায়গায়, বেশার ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্য হয়। আওয়াজ করে বলুন না ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ। মুক্তাসার একটু জিকির করুন, আল্লাহ 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 আল্লাহ, মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ, এই মাশাআল্লাহ। মুর্শিদের গুনে আমি ফুইরা হইলাম সাঙ্গা, আয়ো গো আমার মুর্শিদ বিন আপন কেহ নাই। মাশাআল্লাহ, এই আল্লাহ আল্লাহ, আল্লাহর ওলি বিন আপন কেহ নাই। আল্লাহ আল্লাহ, মুর্শিদের গুনে আমি হইরা হইলাম সাঙ্গা, আয়ো গো আমার মুর্শিদ বিন আপন কেহ নাই। আল্লাহ আল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, যেব জেনা প্রেমের জ্বালা তার খেদে বহু যাইয়ে। আল্লাহ আল্লাহ, যে বহু জেনা প্রেমের জ্বালা তার খেদে বহু যাইয়ে। আল্লাহ, আমার মুর্শিদ বিন প্রেমের জ্বালা, মুর্শিদ বিন প্রেমের জ্বালা কাহা আহারে বোঝা আয়ো গো আমার মুর্শিদ বিন বন্ধ কে হো নাই। আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহর ওলে বেনে আপন কে হো নাই আল্লাহ আল্লাহ মুর্শিদেরা গোনে আমরা পয়রা হইলাম সাঙ্গা আয়ো গো আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ বিন আপন কে হো নাই আল্লাহ 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 ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবারা, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম ওলি আল্লাহদের দরবার হচ্ছে আমার নবীর দরবার। সুবহানাল্লাহ। আমার নবীর দরবার হচ্ছে স্বয়ং আল্লাহর দরবার। আল্লাহু আকবার বলো। নবী পাইতে গেলে ওলি আল্লাহদের দরবারে যেতে হয়। ওলি আল্লাহর দরবার ছাড়া নবী পাওয়া সম্ভব নয়। আর ওলি আল্লাহর দরবারে গেলে নবী পাওয়া সহজ হয়। নবী পাইলে আমার আল্লাহ পাওয়া সহজ হয়। সেই মর্মে কালামে পাকে আমার আল্লাহ পাকের ঘোষণা, মাই উতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। হাবিব বন্ধু আমার, গোপিয়ারা দোস্ত, মাই উতিউর রাসূলা, যারা আপনি না রাসূলের ইতাআত করলো, ফাকাদ আতা আল্লাহ, সে যেন আমি আল্লাহর ইতাআত করলো। যারা আপনি রাসূলকে পাইলো, তারা যেন আমি আল্লাহকে পাইলো। যারা আপনাকে ভালোবাসলো, তারা যেন আমি আল্লাহকে ভালোবাসলো। যারা আপনার বাড়িতে গেল, তারা যেন আমি আল্লাহর বাড়িতে গেল। যারা আপনাকে দেখলো, তারা যেন স্বয়ং আমি আল্লাহরে দেখলো। কন্যা আল্লাহু আকবার। বাবারা, বন্ধুরা আমার, ওলি আল্লাহদের দরবারে কি গেলে কি হয়, কি লাভ হয়, কি লাভবান হওয়া যায়। বাবারে, যে ওলি আল্লাহ বিদ্বেষী মানুষ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? বর্তমানে মাজার ভাঙ্গা শুরু হয়েছে। তারা ভাঙতেছে, একটার পর আরেকটা ভাঙতেছে। শুধু তাই নয়, মাজারে কবরস্থান থেকে বাহির করে লাশ আবার পুরানো হয়। এইরকম ইতিহাস কোনোদিন শুনছেননি? ইহুদি খ্রিস্টানদের বাড়িতেও আগুন দেওয়া নিষেধ। ইহুদি বেঈমান কাফেরদের বাড়িতেও আগুন দেওয়া নিষেধ। ইন্তেকালের পরে আমরা জানি বিচারের মালিক হচ্ছে আল্লাহ। আমি যদি অন্যায় অপরাধ করে থাকি, আপনি যদি অন্যায় অপরাধ করে থাকেন, দুনিয়ায় থাকতে দুনিয়ার আদালত যদি আপনার আমার বিচার না করতে পারে, ইন্তেকাল হওয়ার পরে আদালত আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? কার আদালত? জোরে বলেন কার? আমার আল্লাহ যদি পাপিষ্ট একটা বান্দারে যদি মাফ কইরা দেয়, আমার আল্লাহ যদি ক্ষমা কইরা দেয়, দুনিয়ার কোন রাজা বাদশার দরবারে আমার আল্লাহর দণ্ডনা দিতে হবে নি। আমার আল্লাহ পাক গাফফার, আমার আল্লাহ পাক হচ্ছে রহমান, আমার আল্লাহ পাক হচ্ছে রহিম। দাহিয়াতুল কলবে আমার নবীর সাহাবী, নিজের আপন একটা 101টা সন্তান যদি জীবিত কবর দেওয়ার পরে যদি মাপ পাইতে পারে, আমি তো দাহিয়াতুল কলবের মতো গুনাহগার হই নাই। কথা কোন ঠিক না বেঠিক? আওয়াজ বলেন ঠিক ঠিক না বেঠিক? বাবারা, যেই দেশে মানুষ ইন্তেকাল করার পরে যদি কবরে যাওয়ার পরেও শান্তি নাই, কবর থেকে ওইটা আগুন দেয়া ফুরাই। বাবারে, বিশ্বাস যাতে মুকাদ্দাসের কসম করে বলি, যারা মাজারগুলা ভাঙতেছেন তারা বোঝে নাই আমার আল্লাহ পাক তাদের হাতেই সেই মাজারগুলা গড়াইবার ক্ষমতা আল্লাহর আছে না নাই? জোরে কোন আছে না নাই? বাবা, সেই দিন আর বেশি দূরে নয়, সেই দিন আর বেশি দূরে নয়। যারা মাজার ভাঙতেছে রে বাবা, যদি এর ভিতরে তোমরা মারা যাও, মরণের সময় তোমাদের চেহারা ঠিক থাকবে না। মরণের সময় তোমরা ঈমান সহ কবরে যাইতে পারবে না। কারণ আমার আল্লাহ পাকের ঘোষণা, হাদিসে কুদসি আমার আল্লাহ পাকের ঘোষণা, আমার উলিদের সাথে যারা বিদ্বেষ পোষণ করবে,
আমার বন্ধুদের সাথে যারা শত্রুতামি পোষণ করবে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতাহু বিল হারব, আমার বন্ধুদের সাথে যদি শত্রুতামি পোষণ করো, ও দুনিয়ার মানুষেরা, আমার বন্ধুদের সাথে যদি তোমরা শত্রুতামি পোষণ করো, রেডি হয়ে যাও আমি আল্লাহর সাথে যুদ্ধ করার জন্যে। বলুন তো, আল্লাহর সাথে যুদ্ধ করে কি মানুষ পারবে? জোরে কোন পারবে? পারবে না। আমার আল্লাহ যদি রাগান্বিত হয়ে যায় কি হবে? তাদের মরণের অবস্থা কি হবে রে বাবা? যে কোনো সময় মালাকুল মউত আজরাইল আমাদের দরবারে আসতে পারে। তওবারও কোনো সময় নাই, তওবারও কোনো সময় পাবা না রে বাবা। মুখ বাঁকা হয়ে যাবে, চেহারা বিকট হয়ে যাবে। কথা কোন ঠিক না ঠিক? যে কোনো সময় মালাকুল মউত আজরাইল আপনার দ্বারে আমার দ্বারে চলে আসবে, অনুমতির কোনো প্রয়োজন নাই রে বাবা। আজকের এই মাহফিল ঐতিহ্যবাহী আউলিয়া দেয়া দরবার শরীফের মাহফিল আপনার আমার জন্য জীবনের শেষ মাহফিল হইতে পারে কি পারে না? আওয়াজ করে বলুন, পারে কি পারে না? জীবনের শেষ মাহফিল হয়ে যাবে গতকালকে। আগামীকালকে মানুষ বলা বলি করবে লোকটা মাহফিল আমাদের সাথে ছিল, ক্যামেরা বন্দী হচ্ছে, ওই যে লোকটা দেখা যায় আমাদের সাথে বসা ছিল। এই শুধু খালি বলা বলি করবে, আহারে লোকটা আমাদের সাথে এই আউলাদিয়া দরবার শরীফে মাহফিলে ছিল, একসাথে মাহফিল করেছি। কি হয়েছিল? ও কিছু হয় নাই। ডাক্তারের কাছে নিল, ডাক্তার বলছে স্ট্রোক করছে। কি করছে? নতুন আধুনিক নাম স্ট্রোক। আমার আল্লাহ পাক বলেন, এটা দুনিয়ার ডাক্তারের ভাষায় স্ট্রোক, দুনিয়া ডাক্তারের কথা স্ট্রোক, হার্ট অ্যাটাক, ক্যান্সার, এগুলা দুনিয়ার ডাক্তারের ভাষা। ও দুনিয়ার বাসী মানুষ, শোনো শোনো, আমার বান্দার এতটুকু পর্যন্তই হায়াত ছিল, তার রিজিক বন্ধ হয়ে গেছে, তার হায়াত শেষ হয়ে গেছে। আমি আল্লাহ পাকের দরবারে তার চলে আসতে হবে। সময় দেওয়া হয় নাই, সময় দেওয়া হয় নাই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাহ্হাদার ব্যাখ্যার মধ্যে লেখেন, যদি শিরের উপরে শিরে লাগায়া যদি আকাশ পানে যদি পালানোর জন্য চেষ্টা করে মানুষ জ্ঞান দ্বারা বুদ্ধি দ্বারা, যদি সাগরের তলদেশে যদি লোহার সিন্দুক বানায় যদি মানুষ পালানোর জন্য চেষ্টা করে, আমার আল্লাহ পাকের ঘোষণা, পালাইতে পারবে না, পালাইতে পারবে না। আমি আল্লাহ পাক যখন ডাক দিব, সুস্থ থাকুক আর অসুস্থ থাকুক, হঠাৎ করে যখন সে দুনিয়া ছেড়ে দিল, ডাক্তারের বাসায় কই স্ট্রোক করেছে। কথা কোন ঠিক না বেঠি? ডাক্তারের বাসায় স্ট্রোক করেছে। আসলে হায়াত শেষ। বলে না, লোকটা তো সুস্থ ছিল, থাকুক সুস্থ। অসুস্থ হয়ে মরতে হবে এমন কোনো কথা না। বয়স 180 হতে হবে এমন কোনো কথা নয়। আমার আল্লাহ পাক আপনাকে আমাকে যেই টাইম নির্ধারণ করে দিয়েছেন, এর একটা সেকেন্ডও সামনে বাড়া যাবে, অতিক্রম করা যাবে না। নির্ধারণ করে দিয়েছেন, আজকে রাত্র যদি শেষ রাত্র হয়, আগামীকালকে সুস্থ হলেও চলে যেতে হবে কোথায়? কবরে। জোরে বলুন, কোথায়? কবরে। এখনো সময় আছে। ওলি আল্লাহদের প্রেমে পাগল হয়ে যান, ওলি আল্লাহর আশেক হয়ে যান। আমার রাসূলের আপা আশেক হয়ে গেলেন, ওলি আল্লাহদের পাগল হয়ে গেলেন, তো আপনার নসিব ভালো, ভাগ্য বলো। আমার রাসূলের জন্য পাগল হয়ে গেলেন, রাসূলের জন্য পাগল হয়ে গেলেন, তো আপনার জীবন ধন্য। আপনাকে আমার আল্লাহ বলবেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আপনাকে আমার আল্লাহ বান্দা থেকে বন্ধু বানায় নেবেন। আপনি দুনিয়া থেকে যা বলবেন তা সব কিছু হয়ে যাবে। আপনার জবান আমার আল্লাহ পাকের জবান হয়ে যাবে, আপনার হাত আমার আল্লাহ পাকের হাত হয়ে যাবে, আপনার পা আমার আল্লাহ পাকের পা হয়ে যাবে। আপনি যা ধরবেন, আমার আল্লাহ কয় আমার বান্দার হাতে ধরে নাই, আমি আল্লাহ পাকের হাতে ধরেছি। সুবহানাল্লাহ। যে বলেন গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী
আওর গিলানি বাগদাদি আল হাসান আল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আলাদিয়া নাজারতু ইলা বিলাদিল্লাহি জামান কাকরাদালাতিন আলা হুকমি তিসালি। গাউসে পাক বলেন আমি আল্লাহ পাকের যত বেলাদ, যত শহর রয়েছেন, যত মাখলুকাত রয়েছেন, সবগুলার দিকে আমি গাউসে পাক আব্দুল কাদের জিলানী তাকিয়ে দেখেছি। নাজারতু ইলা বিলাদিল্লাহি জামান কাকরাদালাতিন আলা হুকমি তিসালি। যেমন আমার হাতের তালুর মধ্যে একটা সরিষার দানার মতো দেখা যায়। জোরে কোন আল্লাহু আকবার বলুন না ইয়া রাসূলুল্লাহ। ওলিদের পাওয়ার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? গাউসে পাক বলেন আমার একটা পাগল, আমার একটা গোলাম যদি সূর্যোদয়ের দেশে থাকে, সূর্য অস্তের দেশে থাকে, আমি পরবীর আব্দুল কাদের জিলানী বাগদাদে শুয়ে থাকি, আমার ওই ভক্ত পাগল সূর্যোদয়ের দেশে, সূর্য অস্তের দেশে দেখে ঘুমের ঘরে হঠাৎ করে যদি তার কাপড়টা সতরটা যদি উদাম হয়ে যায়, কাপড়টা যদি লুঙ্গিটা যদি হাঁটুর উপরের মধ্যে উঠে যায়, আমি বাগদাদ শরীফ দেখে আমি আব্দুল কাদের জিলানী বাগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি আমার মালিকের দেওয়া ক্ষমতা বলে আমি বাগদাদ শরীফ থেকে হাতটা বাড়াইয়া সূর্য উদয়ের দেশে আমার ভক্তের কাপড়টা সতরটা আমি আব্দুল কাদের জিলানী ডাইকা দিতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ বলুন না ইয়া রাসূলুল্লাহ। সেই ক্ষমতা দিয়েছে কে? আরো জোরে বলেন দিয়েছে কে? আপনারা নাম শুনেছেন একজন মহান আল্লাহর ওলি, নাম আপনারা শুনেছেন, যিনি দুনিয়ায় থাকতেই যিনি বলেছিলেন ভক্তদেরকে ডেকে ডেকে, ও আমার পাগলেরা শোনো, ও আমার ভক্তরা শোনো, আমি ইন্তেকাল করার পরে যাকে খুশি তাকে দিয়া তোমরা আমার জানাজা পড়াইও না। সুবহানাল্লাহ। আমরা তো যাকে খুশি তাকে দিয়ে জানাজা পড়াই। আমি শুননি আমার ইন্তেকালের পরে জানাজা কে করবে আমি বলতে পারি না। একজন ওহাবী ইমাম আমার জানাজা করতে পারে কি পারে না? কারণ এলাকার শক্তি যা যেই পক্ষে বেশি তারাই জানাজা পড়ায় নেই, তা আর কারো কিছু বলার নাই। ও বাবারা বন্ধুরা আমার, এই ঐতিহ্যবাহী আউলাদিয়া দরবার শরীফের বাবারা বন্ধুরা, আল্লাহর ওলিগণ বলে গেছেন, ও বাবারা শোনো, আমার ইন্তেকালের পরে আমার জানাজা যাকে খুশি তাকে দিয়ে পড়াইও না। বলে হুজুর কাকে দিয়ে পড়াইতাম? বলে আমি লিখে দিয়ে যাই শর্ত, এই শর্তগুলা যার মধ্যে থাকবে সেই আমার জানাজা পড়াবে। যদি এই শর্ত মানুষ না পাওয়া যায়, ইমাম না পাওয়া যায়, মুফতি মুহাদ্দিস যদি না পাওয়া যায়, তাহলে আমার জানাজা ছাড়াই আমাকে কবরস্থ করে দিবি। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই কাগজের মধ্যে লেখেন, এক নম্বরে শর্ত হচ্ছে যার জীবনে তাকবীর ওয়ালা সারা নামাজ পড়ে নাই। সুবহানাল্লাহ। কোন হুজুর তাকবীর ওয়ালা কি? যে তাকবীর ওয়ালা হচ্ছে ইমাম সাহেব যখন, আপনাদের ইমাম সাহেব এখানে বসা, আমার উস্তাদ যিনি এখানে বসা, ইমাম সাহেব যখন সামনে দাঁড়াইয়া আকামতের পরে আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে নেবেন, সাথে সাথে আপনিও নিয়ত বেঁধে নেবেন, হাত বেঁধে নেবেন, এটাকে বলা হয় তাকবীরে ওয়ালা। এটাকে কি বলা হয়? তাকবীরে ওয়ালা। সারা জীবনে একবারও যার জীবনে তাকবীরে ওয়ালা সারা নামাজ পড়ে নাই। সুবহানাল্লাহ। কোন দুই নম্বরে শর্ত হচ্ছে, আমরা তো আসরের নামাজের সুন্নত আমরা কেউ পড়ি না, বলে যার সারা জীবনে এক ওয়াক্ত আসরের নামাজের সুন্নত ছাড়ে নাই। সুবহানাল্লাহ। কোন তিন নম্বরে শর্ত হচ্ছে, যার জীবনে একদিনও তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। সুবহানাল্লাহ। কোন আমাদের মাঝে এরকম কয়জন লোক খুঁজে পাওয়া যাবে যে তাহাজ্জুদের নামাজ সারা জীবনও পড়ে নাই? এমন অনেক ইমাম আছে না নাই? এমন অনেক মাওলানা আছে না নাই? সারা জীবনও তাহাজ্জুদের নামাজ পড়ে নাই। ও বাবা, আমার জানাজার নামাজের ইমাম হবে সেই ব্যক্তি সারা জীবনে একবারও সে তাহাজ্জুদের নামাজ নষ্ট করে নাই, সারা জীবনে একবারও এই চক্ষু দ্বারা বেগানা অর্থাৎ গুনাহের কাজ সে চক্ষু দ্বারা দেখে নাই। কোন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। কেমন আল্লাহর ওলি ছিলেন? তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর ওলি হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই জানেন যে আমাদের এই এলাকাতে এমন লোক আছে না নাই? আরো জোরে কোন জানে কি জানে না? আল্লাহর ওলিদের নজরে এরকম লোক আছে, জানে কি জানে না? জানে। আর না হয় এমন শর্ত দিয়ে যাইতেন না। সুবহানাল্লাহ। কোন
তিনি জানেন যে আমার এলাকার মধ্যে এমন লোক আছে, যে এমন ইবাদত করনেওয়ালা আছে, কাজেই তিনি ছাড়া যেন আমার জানাজার নামাজ কেহ না পড়ায়। আপনার আমার জানাজার নামাজ এমন লোকে পড়ায় যে জানাজার নামাজের পরে ফুতোয়া দেয় জানাজাই দোয়া, আর দোয়া লাগবে না, এরকম পাবলিক আছে না নাই? এরকম না খানদান ইমাম আছে না নাই? বাবারে, জানাজা শেষ, খাটুরা তাড়াতাড়ি কাঁদে নাও, তাড়াতাড়ি কবরস্থানে নিয়ে যাও, সময় করা যাবে না। কেন সময় দেরি করা যাবে না? 3 দিন রাখছে, ছেলে বিদেশ থেকে আসবে, লাস্ট 3 দিন মাটির উপরে ছেলে বিদেশ থেকে আসবে, এতে কোনো দোষ নাই। জানাজা শেষ, 5 মিনিট দোয়া করবে, ও দেরি করা যাবে না। এরকম জাহেল আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আর কিছু তো চাই না মুর্শিদ, যাইতে গোয়ামায় সঙ্গে নিও, বলেন আর কিছু তো চাই না মুর্শিদ, যাইতে গোয়ামায় সঙ্গে নিয়ে, বলেন যাইতে গোয়ামায় সঙ্গে। মুর্শিদের সাথে যাইতে চাই কি চাই না? আওয়াজ করে বলুন, যাইতে চাই কি চাই না? ডান হাত উঁচু করে দেখান, মুর্শিদের সাথে থাকতে চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ঐতিহ্যবাহী হাওলাদিয়া দরবার শরীফ। ওয়াহাবে মৌলবি দিয়া মুরজানা যাম না পরায়, ওরে তরিকতের পাগল পাইলে মোর জানাজা পরাই দিও, যাইতে গোয়ামায় সঙ্গে নিও, বলেন আর কিছু দন চাই না মুর্শিদ, যাইতে গোয়ামায়। ওই বাজারের মার্কিন কাপড় আমার গায়ে না পরায়, ওই বাজারের মার্কিন কাপড় আমার গায়ে না পরায়, ওগো মুর্শিদের রইছিরা তেনাম আমার গায়ে পরাই দিও, যাইতে গোয়ামায়। আর কিছু দন চাই না মুর্শিদ, যাইতে গোয়ামায়। ওই বাজারের আতর গোলাপ আমার রঙে না ছিটায়, ওই বাজারের আতর গোলাপ আমার রঙে না ছিটায়, মুর্শিদের ওই চরণ ধুলি আমার গায়ে ছিটাই দিও, যাইতে গোয়ামায় সঙ্গে। আর কিছু দন চাই না মুর্শিদ, যাইতে গোয়ামায়। বাবা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি এই শর্তগুলা কাগজে লিখে দিয়ে সন্তানের কাছে বুঝাইয়া দেয়া গেলেন। আল্লাহর ওলি কোন দিন ইন্তেকাল করবে, কোন দিন পর্দা করবে জানে কি জানে না? আওয়াজ দিয়ে কোন জানে কি জানে না? ক্ষমতা দিয়েছে কে? জোরে কোন, আরো জোরে কোন। কাগজ ধরায় দিছে সন্তানের হাতে। কয়েকদিন পরে তিনি ইন্তেকাল করলেন। জানাজার মাঠে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সমবেত হলেন। সুবহানাল্লাহ কোন। এলাকার ইমাম সাহেব দায়িত্বে যিনি আছেন
স্বাভাবিকভাবে তিনি লাশের কাছে থাকেন। সমস্ত মানুষ কাতার সোজা করে দাঁড়ায়, ইমাম সাহেব কিন্তু কাতারে যায় না। মনে মনে ভাব ইমাম সাহেব যে আমারে সারা জানাজার কেডা ফরাইব, কথা কোন ঠিক না বেঠি? আমি এলাকার ইমাম, আমি বড় মসজিদের ইমাম, আমি তো জানাজা পড়াবো, আমারে সারা আর কে যোগ্যবান ব্যক্তি আছে? ইমাম সাহেব লাশের সামনে দাঁড়াইলেন, সমস্ত মানুষ কাতার বেঁধে সোজা করে দাঁড়াইলেন। সম্ভবত জানাজা শুরু হয়ে যাবে। জানাজার নিয়ত আমরা বইলা দেই যে এইভাবে জানাজার নামাজ 4 তাকবীরের পর যে কিফায়া জানাজার নামাজ ইমামের পেছনে কিবলামুখী হয়ে পড়তেছি, আল্লাহু আকবার আমরা নিয়ত বইলা দেই। আর কাতার নিয়তের হাত তাকবীরের সাথে সাথে হাত উত্তোলন করা যাবে না, হাত বেঁধে রাইখাই তাকবীর দিতে হবে। কারণ অনেক মানুষ বুঝে না, জানে না, জানাজার নামাজে যাই, ঈদের নামাজ পড়ে আসে, ঈদের নামাজে যাই, জানাজার নামাজ পড়ে আসে। পাবলিক আছে না নাই? জোরে কোন আছে না নাই? ঈদের মাঠে গেল জানাজা পড়ে আসে, জানাজার মাঠে যায় ঈদের নামাজ পড়ে আসে। একজন আরেকজনের দিকে চোখ টেরা কইরা ছায়া থাকে। কাছের ওই লোকে যদি হাত ছাড়ে, ওই লোকেও হাত ছাড়ে, ওই লোকে যদি হাত ধইরা রাখে, এও হাত ধইরা রাখে, আছে না নাই? এই হচ্ছে পাবলিকের অবস্থা। এই জন্য নিয়ম কানুন ইমাম সাহেব বলে দিচ্ছে। হঠাৎ করে ছেলে আইসা সামনে দাঁড়াইছে, হুজুর আপনি মসজিদের ইমাম? বলে হ্যাঁ, আমার বাবা যে ইন্তেকাল করেছে, ইন্তেকালের পূর্বে যিনি জানাজার নামাজ পড়াইবেন তিনি একটা কাগজের মধ্যে শর্ত লেখা দেয়া গেছে। এই শর্তগুলো যে আমি আগে আমার কাছ থেকে একটু আগে শুনেন। 1 নম্বরে হচ্ছে যার জীবনে তাকবীরওয়ালার সাথে নামাজ 1 ওয়াক্ত ছুটে নাই। 2 নম্বরে হচ্ছে যার জীবনে তাহাজ্জুদের নামাজ 1 ওয়াক্ত কাজা হয় নাই। ইমাম সাহেব ইমামতের জায়গা থেকে আস্তে আস্তে সইরা কাতারে যা দাঁড়াইছে। হুজুর ওইখানে যান কেন? আমি নাই, আমি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর বলার পরে আমি নাই, আমি নাই। কি নাই? ওই শর্ত আমার মধ্যে নাই। সুবহানাল্লাহ কোন? আমি জানাজার নামাজ পড়াইতে পারবো না, এই শর্তর ভিতরে আমি পড়ি না। সুবহানাল্লাহ কোন? ইমাম যদি না পড়ে মুসল্লিরা পড়বনি। 3 নম্বর শর্ত হচ্ছে, 4 নম্বর শর্ত হচ্ছে ইমাম সাহেব সহ মানুষ একজন আরেকজনের দিকে তাকায়, বাবারে কে আছো? এই 4টা শর্ত, 4টা শর্তওয়ালা কোনো মানুষ যদি থাকো, ইমামের প্রয়োজন নাই, আলেমের মুফতির প্রয়োজন নাই, মুহাদ্দিসের প্রয়োজন নাই। তুমি যদি সাধারণ একটা তরিকাপন্থী, একটা পীরের দরবারের সাধারণ একটা গোলাম যদি হও, তুমি যদি একটা পীরের দরবারের সাধারণ একটা গোলাম যদি তুমি হও, আলেমের প্রয়োজন নাই। জানাজা পড়তে গেলে আলেম শর্ত না, জানাজা পড়তে গেলে মুফতি শর্ত না। এই 4টা শর্ত যদি তোমার মধ্যে থাকে, কে আছো এই লক্ষ লক্ষ মানুষের মধ্যে? কে আছো? সামনে আসো। অপেক্ষা করতে 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 আসরের নামাজের টাইম হয়ে যাচ্ছে, জানাজা মাকরু সময়ে যায় পড়ে যাচ্ছে। ইমাম সাহেব কেউ আসে নাই, সামনে কোনো মানুষ আসে নাই। সন্তান বলতেছে আমার বাবা নিচে দিয়ে একটা ওসিয়ত করে গেছে, 4 শর্তের মধ্যে পোলা মানুষ যদি না পৌঁছায় আমাকে এমনিতে নিয়ে কবরস্থ করে দেবে, জানাজার কোনো প্রয়োজন নাই। আমরা তো মনে করি মানুষ যদি বেশি হয় জানাজা মনে হয় ভালো হয়, বেশি হলে কোনো ভালো হবে না, বা বেশি হলে কোনো লাভ হবে না, বেশি হলে হওয়ার কোনো দরকার নাই। ভালো মানুষ কমই যথেষ্ট, দুশ্মনে রাসূল বেশির কোনো প্রয়োজন। আলা হযরত আজিমুল বরকত বলেন, জানাজার মাঠ বলো আর মসজিদের নামাজের জামাত বলো, যদি একটা কাতারে যদি লক্ষ কোটি মানুষ হয়, আজিমুল বরকত আলা হযরত আজিমুল বরকত ফাজিল বেরলভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, যিনি আমাদের সুন্নিয়তের ইমাম, তিনি বলেন, যিনি 1400 বছরের মুজাদ্দিদ, তিনি বলেন কোটি মানুষ যদি এক কাতারে যদি থাকে, আর এই কাতারের মাঝখানে যদি একটা দুশমনে রাসূল থাকে, দুশমনে আউলিয়া যদি থাকে, যারা মাজার পুরাই তারা যদি থাকে, যারা মাজার পছন্দ করে না তারা যদি থাকে, একটা যদি গাট্টিওয়ালা থাকে, একটা মানুষ হয়ে যথেষ্ট, কোটি মানুষের জামাত নষ্ট হয়ে যাবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ।
সব মানুষের বড় জামাত বরবাদ হয়ে যাবে, এত মানুষের কোনো প্রয়োজন নাই রে বাবা, এত লোক দেখানো মানুষের কোনো প্রয়োজন নাই। ইমানদার মানুষ 3 জনই যথেষ্ট। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। সন্তান কাঁদতেছে, আহারে আমার বাবার বুঝি জানাজা ছাড়াই বুঝি আজকে দাফন করতে হবে। সন্তানেরা কাঁদতেছে। এই মুহূর্তে সামনের কাতারের ওই ডান পার্শ্ব থেকে একটা বৃদ্ধ লোক আস্তে 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 করে খাটুরার কাছে আইসা খাটুরার মধ্যে চাপ দেয়া ধরছে, বাবা হে রাখো। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। বাবা রাখো, খাটুরা কাঁধে নিও না। বলে কেন? তাড়াতাড়ি করতে হবে, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমার বাবাকে আজকে বুঝে জানাজা ছাড়াই আমার কবর দিতে হবে। এত লক্ষ লক্ষ মানুষ, এখানে জানাজা করার একটা মানুষও আমি পাইলাম না। সন্তান কাঁদতেছে, জানাজার খাটুরার মধ্যে ধরে ওই বৃদ্ধ লোকটা বলতেছে, বাবারে রাখো। এই লাশের মাথার কাছে গেলেন, যাইয়া কাফনের কাপড়ের মাথার বানটা একটু খুললেন। মাথার বানটা খুলে চেহারাটা একটু উদাম করলেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির মুখটা খুলে, চেহারাটা খুলে কপালের মধ্যে ওই বৃদ্ধ লোকটা একটা চুমু দিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। কপালের মধ্যে আস্তে করে একটা চুমু দিলেন আর বললেন, ওগো আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, সারা জীবন তুমি গোপনে গোপনে ইবাদত করে। সুবহানাল্লাহ কোন, সারাটা জীবন তুমি গোপনে গোপনে মালিকের গোলামি করে, ইন্তেকালের সময় তুমি আমার নামটা জগতে প্রকাশ কইরা গেলা। জোরে কোন সুবহানাল্লাহ। চোখের পানি ছেড়ে ছেড়ে খাজা শামসুদ্দীন চিশতি রহমাতুল্লাহি আলাইহি কান্দে। ওগো আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, জগতের মানুষেরা জানতো না যে আমার এই আমল আছে। সুবহানাল্লাহ কোন, আমি যে ভালো মানুষ জগতের মানুষ জানতো না। ওই মানুষেরা কই, হুজুর আপনি কান্দেন কেন? আপনি তো ভালো মানুষ, আপনি জানাজা করেন। বলে না, আমি এই জন্যে কান্দি, এতদিন পর্যন্ত আমার আমলের খবর জগতের মানুষ জানতো না, কিন্তু আজকে তাইকা তো জগতের মানুষ আমার আমলের খবরগুলা পেয়ে গেল। বাবা এই জন্য কান্দি, কঠিন আসরের ময়দানে না জানি আমি মালিকের দরবারে, মালিকের দরবারে, মালিকের আদালতে না জানি আমি আসামি হয়ে যাই যে তুমি গোপনে গোপনে আমল করতে তো ভালো, কিন্তু জগতের মানুষ তোমার আমলের খবর জানলো কেন? সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য এখান থেকে আমরা শিক্ষা নিলাম, আমল দেখানোর মতো না, দেখানো যাবে না। যত গোপনে গোপনে করো রে বাবা আমল। এই দরবারে আসছি আমরা কিছু নেওয়ার জন্যে, কিছু পাওয়ার জন্যে। কি পাবো? দুনিয়ার কোনো ধন সম্পদ বলে না, না দুনিয়ার কোনো ধন সম্পদ না, দুনিয়ার কোনো কিছু বলে না, দুনিয়ার কোনো কিছু না। আমরা পরকালের পথ, পরকালের রাস্তা কিভাবে সহজে আমরা যখন কবরে দেওয়া হবে, যখন মার রব্বুকা বলা হবে, তখন আমরা তো জীবনে আল্লাহকে দেখি নাই, আপনারা দেখছেন। তখন আমি কিভাবে বলবো রব্বি আল্লাহ? এত সহজ নেই প্রশ্নের উত্তর, এত সহজ নেই প্রশ্নের উত্তর। মার রব্বুকা, তোমার রবকে ছিল, জীবনে তো কোনোদিন আল্লাহরে দেখি নাই। আমরা কবরে যাওয়ার পরে কিভাবে সেই প্রশ্নের উত্তরটা দিব? রব্বি আল্লাহ কিভাবে দেব? এই জন্যই তো মুর্শিদের দরকার। আমার মুর্শিদ চিনাইয়া দেবে আমার রবকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুর্শিদ আমার নবী পাওয়ার রাস্তা দেখাইয়া দিবে। আমার নবীরে তো আমরা জীবনে দেখি নাই, জীবনে কোনোদিন আমার নবীকে দেখি নাই। কত কাফের মুশরিকেরা, কত নাদানেরা, কত আবু জাহেলের দলেরা আমার নবীরে দেখো পাথর মারছে। কথা কোন ঠিক না বেঠিক? যেই নবীরে দেখলে গো আউলাদিয়া দরবারের পাগলেরা রে, যেই নবীরে দেখলে মান রানী রাআল হক। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার রাসূল হাদিসে ফরমান মান রাআনি ফিল মানামে
মান রানি, যারা আমাকে দেখলো ফিল মানামে, ঘুমের ঘরে। কিসের ঘরে? জোরে কোন কিসের ঘরে? ঘুমের ঘরে। মান রানি ফিল মানাম, ঘুমের ঘরে যারা, যে পাগলেরা আমি নবী মুস্তাফাকে দেখলো, রা আল হক, সুবহানাল্লাহ কোন। আমার রাসূল বলেন রা আল হক, সে যেন সত্যি সত্যি আমি নবী মুস্তাফাকে দেখলো, কারণ আমি নবী মুস্তাফার সুরত রে পাগল। শয়তান ধরতে পারবে না, সেই ক্ষমতা আমার মালিক মাওলা শয়তানের দেয় নাই। শয়তান সবার সুরত ধারণ করতে পারবে, এমনকি শয়তান আপনার কাছে আইসা বলবে যে আমি আল্লাহ তোমার কাছে চলে আসছি। নাউজুবিল্লাহ কোন। ঘুমের ঘরে প্রকাশ্যে শয়তান এসে বলবে আমি আল্লাহ তোমার কাছে আসছি। হুজুর গাউসে পাকের ধোঁকা দিতে পারে যে শয়তান, আপনারে আমারে ধোঁকা দেওয়া তো কোনো ব্যাপার। হুজুর গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী, আউর গিলানী, বাগদাদি, আল হাসানি, উল হুসাইনি, মুরাকাবা মুশাহাদা হালতে তিনি মুরাকাবা করতেছেন, আমার মালিক মাওলার ধ্যান করতেছেন। ইন দা মিন টাইমে মিস্টার ইবলিশ মাথার উপরে বাতাসের উপরে ভর করে, বাতাসের উপরে ভর করে গাউসে পাকের মাথার উপরে ভর করে বলতেছে, রে আব্দুল কাদের, আমি তোমার ইবাদতে খুশি হয়ে গেছি, আমি আল্লাহ ছিলাম আরশে, চলে আসছে তোমার কাছে। নাউজুবিল্লাহ কোন। আরো জোরে কোন। আব্দুল কাদের, আজকে থেকে তোমার আর এত কষ্ট করতে হবে না, তোমার নামাজের কোনো দরকার নাই, তোমার রোজার কোনো দরকার নাই, আমি আল্লাহ তোমার প্রতি রাজি এবং খুশি হয়ে গেছি। কি বলেন হুজুর গাউসে পাক না হইয়া যদি আপনি আমি হইতাম কত খুশি হইতাম, ঠিক কিনা বলেন? হুজুর গাউসে পাক কয় ব্যাপারটা কি রে, আমার নবী দু জাহান, আমার নবী হায়াতুন নবী, আমার নবী সমস্ত নবীদের নবী, যেই নবী না হইলে লাউলা কালামা খালাকতুল আফলাক, সুবহানাল্লাহ কোন। যেই নবী না হইলে আমার আল্লাহ পাকের ঘোষণা লাউলা কালামা খালাকতুল আফলাক, হাবিব আপনারে যদি আমি আল্লাহ না বানাইতাম সমস্ত জাহান সৃষ্টি তো দূরের কথা, আমি আল্লাহর আল্লাহ ইতোয় প্রকাশ হইতো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাক বলেন হঠাৎ করে ব্রেনে চলে আসলেন আমার নবী রহমাতুল লিল আলামিনের তো আমার আল্লাহ পাক জীবনে এই কথা বলেন নাই, ওগো আমার বন্ধু আপনার নামাজের প্রয়োজন নাই, বলছে আমার নবী ও মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান হাদিসে, আমার নবী দু জাহানের দেখতাম সারা রাত দাঁড়ায়া থাইকা সারা রাত দাঁড়ায়া থাইকা সারা নামাজের পরে সারা রাত দাঁড়ায়া থেকে দেখে নফল নামাজ আদায় করতেন বেশি বেশি করে। 2 রাকাত নফল নামাজের প্রথম রাকাতে 15 পারা কোরআন শরীফ তেলাওয়াত করতেন, দ্বিতীয় রাকাতে 15 পারা কোরআন শরীফ তেলাওয়াত করতেন। আল্লাহু আকবার বলুন। 2 রাকাত নফল নামাজ, প্রথম রাকাতে 30 পারার মধ্যে 15 পারা, দ্বিতীয় রাকাতে 15 পারা, এইভাবে 2 রাকাত নামাজ পড়তেন। 30 পারা কোরআন শরীফ খতম হয়ে যেত, রাত্র ফুহায়া যাইতো, শেষ হয়ে যাইতো। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয় আমি আমার নবী মুস্তাফার দিকে তাকায়া দেখলাম, আমার মায়া লাগা যাইতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার জন্য তো আমার আল্লাহ সারাটা জাহান বানাইছে, কিন্তু আপনার কি প্রয়োজন গো নবী? সারা রাত দাঁড়ায়া থাইকা নামাজ পড়া, দেখতে পাইলাম আপনার পা মোবারক গুলা নবী ফুইলা গেছে। সুবহানাল্লাহ কোন। আপনি নবীর কদম মোবারক গুলা ফুইলা গেছে, কি প্রয়োজন সারা রাত দাঁড়ায় থাইকা নামাজ পড়া? আমার রাসূল দু জাহান, আমার আকা মাওলা বলেন আয়েশা রে শোনো, আমি আল্লাহ পাক আমাকে না সৃষ্টি করলে কোনো কিছু সৃষ্টি করতো না। আমি নবী হচ্ছে হাবিবুল্লাহ, ইব্রাহিম নবী হচ্ছে খলিলুল্লাহ, আমি নবী হচ্ছে হাবিবুল্লাহ, তারপরও কেন আমি সারা রাত দাঁড়াইয়া থাইকা থেকে নামাজ পড়ি? বলে এই জন্যে যে আমার আল্লাহ ইব্রাহিম নবীরে খলিলুল্লাহ পদে দিয়া আমি নবীরে বানাইছে হাবিবুল্লাহ, এই জন্যে সারা রাত দাঁড়াইয়া থাইকা আমি শুকরিয়া আদায় করি। বলুন না আল্লাহু আকবার।
হুজুর গাউসে পাকের স্মরণ হয়ে গেল। আমার আল্লাহ বলে নাই তে আমি আব্দুল কাদের রে বলবে কেন? আমি তো একটা সাধারণ গোলাম। আমার নবীর সাহাবীরা যে ঘোড়া তো দৌড়াইতো, যুদ্ধের ময়দানে যে ঘোড়া ব্যবহার করত, ঘোড়ার পায়ের নিচে যে ধুলিবালি থাকতো, হুজুর গাউসে পাক বরফের আব্দুল কাদের জিলানী বলেন এই ঘোড়ার খোরার নিচে যে ধুলি থাকতো, অসংখ্য ধুলি কোনার মধ্যে একটা ধুলি কোনার যে সম্মান ইজ্জত আমার আল্লাহ পাক দিছে। সুবহানাল্লাহ কোন একটা ধুলি কোনার ইজ্জত সম্মান আমার আল্লাহ পাক আমার নবী কামলেওয়ালার, আমার নবীর কামলেওয়ালার সাহাবীর মর্যাদা আমার নবীর খাতিরে এত দিছে গো। আমি আব্দুল কাদের জিলানী একটা ধুলি কোনার সমান মর্যাদাও নাই। জোরে কোন আল্লাহু আকবার। হুজুর গাউসে পাকের স্মরণ হয়ে গেল সেই কথা। হুজুর গাউসে পাক উপরের দিকে তাকায়া দেখে, বেলায়তি নজর দ্বারা তাকায়া দেখে ব্যাপারটা কিরে একজন দেখা যায়। কয়জন দেখা যায়? একজন দেখা যায়। বলে না সে তো আমার আল্লাহ হইতে পারে না, কারণ আমার আল্লাহ যেখানে আমার নবীও, আমার আল্লাহ যেখানে আমার নবীও সেখানে। এখানে যদি আমার আল্লাহ যদি হইতো তাহলে পার্শ্বে আমার নবী মুস্তাফা তা বসা থাকতো। জোরে কোন আল্লাহু আকবার। বিদায় হুজুর গাউসে পাক বলেন না রে না, তিনি তো আমার আল্লাহ হইতে পারে না। সুবহানাল্লাহ কোন। হুজুর গাউসে পাক উপরে দিকে তাকায়া কয় ব্যাপারটা কি রে শয়তান ধোঁকা দেওয়ার বুঝে আর জায়গা পাইলে না। সুবহানাল্লাহ কোন। ধরা খাইছেনি? বিদায় আজকের এই মাহফিলে আমার নবী আছে না নাই? আমার আল্লাহ আছে না নাই? তো আল্লাহ যেখানে আমার নবীও সেখানে। আমার নবী কই আমি যেখানে আমার বেলায়েতের উলিরাও সেখানে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখানে মাজার শরীফ থেকে আমাদেরকে দেখছে, ক্ষমতা দিছে কে? জোরে বলুন কে? হযরতে বোয়ালি কলন্দর রহমাতুল্লাহি আলাইহির ছোট্ট একটি ঘটনা। বাবারা বন্ধুরা আমার, এর আগে আসুন একটু আমার নবীর শানে দরুদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জায়গায় বলেন বন্ধু নাই রে, এ বান্ধব নাই রে, যে জায়গায় সেই জায়গারে বন্ধু নবী মুস্তাফা। আল্লাহুম্মা লা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবারা বন্ধুরা আমার, বলতেছিলাম আল্লাহর একজন মহান ওলি হযরতে বোয়ালি কলন্দর। কি কলন্দর? জোরে বলুন কি কলন্দর? রহমাতুল্লাহি আলাইহি। উনি একটু মজ্জুব হালতের ওলি ছিলেন। উনার বাড়ির পার্শ্বে দিয়া এক দুধ বিক্রেতা মহিলা, দুধ বিক্রেতা এক মহিলা, যিনি দুধ বিক্রি করেন প্রতিদিন হযরতে বোয়ালি কলন্দর রহমাতুল্লাহি আলাইহির বাড়ির পাশে দিয়ে যায়। মানুষ তার কাছ থেকে দুধ রাখে। একদিন হযরতে বোয়ালি কলন্দর রহমাতুল্লাহি আলাইহি প্রয়োজন মনে করে মহিলাকে ডাক দিলেন, ও মা এদিকে আসো। বলে কেন? বলে আমাকে 1 কেজি দুধ দাও। কত টাকা? বলে 1 দিরহাম। তো 1 কেজি দুধ দিলেন। দেওয়ার পরে 1টি দিরহাম দিলেন। দিরহামটা ছিল স্বর্ণ। সুবহানাল্লাহ। আরো জোরে কোন। 1টি দিরহাম দিলেন। দেওয়ার পরে ওই মহিলা খুব খুশি হলেন।
হওয়ার পরে হযরত আবু আলী কলন্দ রহমাতুল্লাহ আলাইহি আবার দুধটাও ফেরত দিয়ে দিলেন। মা, দুধের কোনো আমার প্রয়োজন নাই, তুমি দুধটা নিয়ে যাও, অন্য জায়গায় তুমি বিক্রয় করে দিও, তুমি টাকা পাইবা। হুজুর, এমন কি কথা, আমাকে দুধের বিনিময়ে টাকা দিলেন, আবার দুধও ফেরত দিয়ে দেন? বলে, না, আমার দুধের কোনো প্রয়োজন নাই, তুমি প্রতিদিন আমার বাড়ির কাছে দিয়ে আসা যাওয়া করবে, তুমি একটি করে স্বর্ণের দিরহাম নিয়ে যাবে, দুধ দেওয়া লাগবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। মহিলা কয়, আশ্চর্য, এমন ক্রেতা তো আর পাইলাম না, জীবনে দেখলাম না, ব্যাপারটা কি? স্বর্ণের দিরহাম বাড়ি নিতে 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 অবস্থা পরিবর্তন হয়ে গেছে। গরিব ছিল, সাধারণ মানুষ ছিল, এখন অনেক টাকা পয়সার মালিক হয়ে গেল। স্বামী মনে মনে ভাবতেছে, ব্যাপারটা কি, দুধের মধ্যে মনে হয় লাভ বেশি, এই জন্য অল্প দিনে আমরা অনেক টাকার মালিক হয়ে গেছি, মনে হয় ব্যবসা খুব ভালো। বিবি, কি ব্যাপার? কোয়েন না, রাস্তার মধ্যে পাগল, এই পাগলের বাড়ির পাশে দিয়ে আমি দুধ নিয়ে যাই, এই ঘটনায় প্রতিদিন আমাকে একটি করে স্বর্ণের দিরহাম দেয়, কিন্তু দুধ নেই না। প্রথম দিন নিয়েছিল, আবার ফেরত দিয়ে দিল, কিন্তু এরপর থেকে আর দুধই নেয় না। আমাকে বলে প্রতিদিন একটি স্বর্ণের দিরহাম নিয়ে যাবা। বলে, কারণটা কি? বলে, কারণ বুঝি না। মজ্জুব হালতের মানুষ, স্বামী স্ত্রী দুইজন মিলে পরামর্শ করলেন, বিবি, আজকে আমাকে তুমি সাথে নিয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। কেন? বলে, না, আমি তোমার সাথে যাব, পাগলকে দেখব, পাগলকে দেখার আমার মনে চাচ্ছে। কেন? বলে, আল্লাহ পাক তোমার আমার মাধ্যমে আজকে 12 বছর অতিবাহিত হয়ে গেল, কোনো সন্তান আমার আল্লাহ পাক দেয় নাই, ছেলেও নাই, মেয়েও নাই। এই যে ধন সম্পদ, এগুলা আমাদের পরে কে ভোগ করবে? আমাদের তো নাম নিশানা থাকবে না, ঠিক কিনা বলো? তো কি করা? বলে, তুমি আমাকে সাথে নিয়ে যাও, ওই পাগলের কাছে যাব, যে পাগল দুধ না নিয়ে স্বর্ণের একটা করে দিরহাম প্রতিদিন দিতে পারে, যে পাগলে, রাস্তার পাগলে তোমাকে বিনিময় ছাড়া স্বর্ণের টাকা দিতে পারে, সেই পাগলে তোমাকে আমাকে সন্তানও দিতে পারবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। পারবে কি পারবে না? বিশ্বাস আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? স্বামীর কথা বিবি শুনে চিন্তা করলেন, তা তো ঠিক। বলে, আজকে চলো দুজনে যায়া স্বর্ণের টাকা দিরহাম আর আনবো না, পাগলের কাছে যা হাতে পায়ে ধরে বলবো এই ঘটনা, আমাদেরকে যেন একটা সন্তানের ব্যবস্থা করে দেয়। স্বামী স্ত্রী দুইজন মিলে হযরত আবু আলী কলন্দ রহমাতুল্লাহি আলাইহির কাছে চলে গেলেন। অন্য দিনের মতো যখন স্বর্ণের দিরহাম দিতে চাইলেন, ওই মহিলা স্বর্ণের দিরহাম নেই নাই। কেন নেও না? বলে, হুজুর, আপনার কাছে আমার স্বামীকে নিয়ে আসছি, আমরা দুইজন আসছি। কেন? বলে, অনেক দিন পর্যন্ত আপনার কাছ থেকে স্বর্ণের দিরহাম নিতে 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 আমরা অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছি। আজকে থেকে হুজুর স্বর্ণের দিরহামের আর কোনো প্রয়োজন নাই। একটা জিনিসের প্রয়োজন, যেটা আমরা 12 বছর পর্যন্ত পাই নাই, সেটা হচ্ছে একটা সন্তানের ব্যবস্থা করেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আবু আলী কলন্দর রহমাতুল্লাহি আলাইহি এই স্বামীর দিকে, ওই মহিলার দিকে তাকায়া বলে, ওরে মা মহিলা, তোমার বাড়ি কোন জায়গায়? বলে, আমার বাড়ি ওই গ্রামের ওই পাশে। মারে, তুমি আমার কাছে যে আবদার করেছো রে মা, ও মা, আমি তোমার কথা পরে শুনবো, কিন্তু তোমাকে আজকে আমি বিদায় দিয়ে দিলাম, তুমি বাড়িতে যাও, তুমি গ্রামে যাও, যাইয়া দেখো রে মা, তোমার মতো এমন দুঃখে নে মা আরো আছে কিনা? আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। হুজুর, আপনার কাছে আমরা চাইলাম, আপনি আমাদেরকে দিবেন, কিন্তু বাড়িতে যাইয়া
আমার মতো আরো কোনো মানুষ আছে কিনা আনার জন্য বললেন। মনে বড় সাহস নিয়ে বাড়িতে চলে গেলেন। যাইয়া গ্রামের এক মাথা থেকে অন্য মাথা পর্যন্ত খোঁজাখুঁজি করলেন। আমাদের গ্রামে যার যার সন্তান নাই আমাদের জানা আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? জানা আছে। এই সমস্ত মহিলাদেরকে তিনি সংগ্রহ করলেন। করতে 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 তিনি সহ 7 জন একত্রিত হইয়া আগামীকালকে একটা টাইম ধরে হুজুরের দরবারে চলে গেলেন। এই আল্লাহর ওলির দরবারে, হজরতে বোয়ালি কলন্দের দরবারে চলে গেলেন। যাইয়া বলতেছেন, হুজুর এই যে আমরা 7 জন, সুবহানাল্লাহ কোন। হুজুর আমরা 7 জন, আমাকে ছাড়া বাকি 6 জন আমি পেয়েছি। আমাদের গ্রামে আর এমন কোনো দুঃখিনী মা নাই। হুজুর আমরা যারা আসছি গো, আমার আল্লাহ পাক ধন সম্পদ দিয়েছে ঠিক হয়, কিন্তু কোনো ছেলেও দেই নাই, মেয়েও দেই নাই। হুজুর আপনার দরবারে আমরা সবার দরখাস্ত, আমাদেরকে যেন একটা সন্তানের ব্যবস্থা হয়ে যায়, সন্তান পাইলে আমরা খুশি হয়ে যাব। হুজুর এই মুহূর্তে মুখে পান চাবাচ্ছিলেন, পান বাহির করে, চাবা বাহির করে একটু একটু করে 7 জন মহিলার হাতে দিলেন। সুবহানাল্লাহ। পানের চাবা, কিসের চাবা? পানের চাবা একটু একটু করে 7 জন মহিলার হাতে দিলেন। বলে এই পানের চাপাটা বিসমিল্লাহ সহকারে খেয়ে নাও। 6 জন মহিলা পানের চাপাটা খেয়ে ফেললেন। এর মধ্যে একজন মহিলা আছে ওয়াহাবি মার্কা, আছে না নাই? এই মহিলাটা হাতের মুষ্টিটা বন্ধ কইরা মনে মনে চিন্তা করে পাগলের দরবারে আসছে। পাগলের মুখের চাবা দিছে, ওজু নাই, গোসল নাই, পানের চাবা মেয়ে যদি খায় না জানি আমার আবার ডায়রিয়া হয়ে যাগা। ওয়াহাবি মার্কা মহিলা, ওই দৃঢ় বিশ্বাস নাই, পীরের প্রতি কোনো ভক্তি নাই, ওলি আল্লাহদের প্রতি কোনো শ্রদ্ধা নাই। পানের চাবাটা হাতের মুষ্টির মধ্যে রাইখা যাওয়ার সময় হুজুরের পুকুরের গাটলার কাছে ফেলাইয়া দিয়া বাড়িতে চইলা গেছে। সবাই বাড়িতে চইলা যাওয়ার পরে কয়েকদিন পরে মহিলারা হামেলা হয়ে গেল, গর্ভবতী হয়ে গেল। 6 জন মহিলার গর্ভে সন্তান চলে গেল। 1 বছর পরে সন্তান ভূমিষ্ঠ হলো। হওয়ার পরে 2 বছর পরে 6 জন মহিলা 6টা সন্তান নিয়ে ওই পীরের বাড়িতে চলে গেল। একজন মহিলা তিনিও সাথে করে চলে গেল, তার কোনো সন্তান নাই। তিনি পীরের দরবারে যায় মাথা নিচু করে দিয়ে বসে আছে। বাকি 6 জন শুধু হাসতে আছে। বলে মারে ব্যাপারটা কি? হুজুর আপনার দেওয়া, আপনার উসিলায় এই আমাদের হচ্ছে সন্তান। বলে তোমার সন্তান কোথায়? বলে হুজুর কোয়েন না। সুবহানাল্লাহ কোন। বিশ্বাস ভক্তি যদি থাকে মুক্তি মিলে যাবে। আজকে আউলাদিয়া দরবার শরীফে চলে আসছেন, বিশ্বাস ভক্তি যদি থাকে একটা মানুষও খালি হাতে ফিরবেন না। বিশ্বাস আছে কার কার? হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। বাবারে একটা মানুষও খালি হাতে বাড়িতে ফিরবেন না রে বাবা। যদি বিশ্বাস ভক্তি থাকে, বিশ্বাসে মুক্তি মিলে। বলে মারে তোমার কি সমস্যা হলো? আল্লাহর ওলি জানে কি জানে না? বলে হুজুর ওই দিন যে পানের চাপা দিয়েছিলেন আমার হাতের মধ্যে, আমি সেটা মুখে দেই নাই। এরা 6 জন খাইছিল, কিন্তু আমি খাই নাই, আমি ঘৃণা করছিলাম। আমি আপনার চাপাটা আমি অবহেলা করছিলাম। বলে এটা কে করেছিল? বলে আমি যাবার সময় আপনার পুকুরের গাটলার মধ্যে আমি ফালাইয়া থয়ে গেছিলাম। বলে মারে তুমি যাও পুকুরের গাটলার মধ্যে, যেখানে তুমি আমার এই মুখের পানের চাপা যেখানে ফালাইছিলা ওইখানে তুমি যাও। বলে গেলে কি হবে? বলে আমি বলছি তুমি ওইখানে যাও। হযরতে বোয়ালি কলন্দর রহমাতুল্লাহ আলাই বলেন, ওই মহিলা ওই পুকুর গাটলের মধ্যে যাওয়ার পরে দেখে গো পাথরের উপরের মধ্যে একটা বাচ্চা হুয়া হুয়া কইরা কান্দে। আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। বাচ্চাটা পাথরের উপরে পইরা কান্দে। বাচ্চাটা টান দেয়া কোলে যখন নিচে, ওই মহিলার স্তন খাওয়া শুরু করছে। সুবহানাল্লাহ কোন। পীরের দরবারে চলে আসছে, হুজুর ব্যাপারটা বুঝলাম না। পাথর গাটলার মধ্যে, পুকুরের গাটলার মধ্যে যায় দেখি বাচ্চাটা পইরা রইছে গো, কাঁদতেছে। আমি যখন টান দেয়া কোলে নিলাম, আমার স্তন থেকে দুধ পড়তেছে আর বাচ্চাটা মুখে দেয়া টাইনা খাচ্ছে। বলে মারে মা, ওইটা তোমার সন্তান, ওই দুনিয়ার আর কারো
সন্তান না, আমার আল্লাহ দিতে পারে গো, তোমার পেটেও দিতে পারে, পেট ছাড়াও দিতে পারে। জোরে কোন আল্লাহু আকবার। ওরে কেউ বুঝিতে পারে না রে ওহলে আল্লাহর খেলা, আমার গাউসে পা জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা। সুবহানাল্লাহ কোন। হুজুর আমার ওইটা দেন, হুজুর আমার ওইটা দেন, হুজুর আমার ব্যবসা, হুজুর আমার এই, হুজুর আমার সেই, আছে না নাই? হুজুরে কেন তাড়াতাড়ি দেয় না? 12 বছর পর্যন্ত ফিরে দরবারে ঘুরলাম, কিছুই পাইলাম না। পাবলিক আছে না নাই? কি পাইতেন? পাওয়ার কি আছে? পীর সাহেব হুজুর কি ইনকাম করে নিছে, এগুলা কি রাস্তার মধ্যে হারাই লাইছিনে যে আপনি পায়া লাইবেন? হ্যাঁ, না হারাইলে পাওয়া যায় জিনিস। তো পীর সাহেব কেবলা তো রাস্তার মধ্যে হারাইছে না, তো আপনি পাইবেন কিভাবে? যদি পীর সাহেব কেবলা দয়া করে আপনাকে, সুবহানাল্লাহ কোন, কি করে দয়া করে, বলো কি করে? ওরে জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা, জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে কামেল পীরের খেলা, আমার মুর্শিদ বাবার 34 বছর বয়সের কালে যার জ্ঞান ফুটে না, আবার 6 মাসের বয়সের কালে পাইজে সুলোয়ানের দয়াল, পাইজে সুলোয়ানা। দয়াল যারে খুশি তারে দিয়া, যারে খুশি তারে দিয়া বসাই তৌহিদের মেলা, কেউ বুঝিতে পারে না রে উলি আল্লাহর খেলা, আমার বড় পীরের খেলা। বলে হুজুর মাজার যে ভাঙতো গেল, আল্লাহর উলিরা তাদেরকে ধরলো না কেন? মাজার যে ভাঙলো, এক জায়গায় কুষ্টিয়া এক জায়গায় মাজার ভাঙতে গেছে, যায়া মাজার যখন করছে, যায়া দেখে আল্লাহর ওলি শুয়ে রইছে, মাজার থয়া বাঙ্গা থয়া দৌড়ায়া জান বাঁচাইছে। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। দৌড়ায়া যায় জান বাঁচাইতে গেছিল, মাজার বাঙ্গার লাগে গিয়া দিয়ে আল্লাহর ওলি শুয়ে রইছে। কত বছর হলো এই মাজারে শুয়ে রইছে, টাটকা লাশ। সুবহানাল্লাহ কোন। মানুষে প্রশ্ন করে, সাধারণ মানুষ বুঝে না যে মাজার ভাঙতে গেল, আল্লাহর উলিরা ধরলো না কেন? সাথে সাথে 2 হাতটাও দেখা করিলেই তো। বলে না, আল্লাহর উলিরা আপনার মতো আমার মতো এত রাগ গুসা, এত রাগ গুসা আল্লাহর উলিদের নাই যে আমি মাজার ভাঙতে গেছি, বেয়াদবি করছে এখানে, তে আমারে ধইরা, হ্যাঁ আমার একটা কিছু কইরে লইব, এইরকম রাগ গুসা আল্লাহর উলিদের নাই। আমার আল্লাহ পাক বলেন, হ্যাঁ বন্ধু, তুমি তো আমার বান্দা থেকে বন্ধু হয়ে এই মাজার শরীফে শুয়ে রইছো, তোমার দরকার তো প্রয়োজন নাই, তোমার রাগ করার প্রয়োজন নাই, আমি আল্লাহই ধরবো, আমি আল্লাহ ধরলে দুনিয়ার আর কেউ ছাড়াইতে পারবে? বিশ্বাস আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহর মায়ের জগতের বাইরে, আল্লাহর মায়ের বুঝবা সেদিন, বুঝে আসবে সেদিন, কিন্তু বুঝে আসলেও কোনো লাভ হবে না। আসুন আর একটু ইসমে জাতির জিকির করি। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। ওহো গো নবী দোহন আল্লাহ আল্লাহ, মরণ কালে পাইব নে চহরওয়ান আল্লাহ 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 মারহাবা আল্লাহ।
তোমার চরণ দোলে মাথায় নিয়ে করিতাম যত ওগো নবী দোয়ান মরণ কালে পাইব নি চহরওয়ান আল্লাহ 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 আজরা ইলা শিবে যখন প্রান্তে কেরে নিবে তো কহন মারহাবা আল্লাহ আল্লাহ কবরেতে শোয়াইবে নাই রে আপন জহন হাই রে কবরেতে শোয়াইবে নাই রে আপন জহন অগনবী দওয়ান মরণ কালে পাইব নে চহরওয়ান আল্লাহ 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 ও মুর্শিদ আমার কান বাঙ্গা তোরে ও কোলে দিয়াছে গো পারে মাশাআল্লাহ হাই হাই ও মুর্শিদ আমার কান বাঙ্গা গো তোরে ও কোলে দিয়াছে গো পারে তোমার নায়ে আমায় তুলে নাও আল্লাহ আল্লাহ আমি যদি ডুইবা মরে কলম কহবে তোমারে আমরা যদি ডুইবা মরে কলম কহবে তোমারে তোমার নায়ে আমায় জায়গা দাও দয়াল মুর্শিদ আল্লাহ আল্লাহ তুমি আমায় পথ দেখাইয়া দাওয়া তুমি আমরা রে পথ দেখাইয়া দাও দয়াল মুর্শিদ তোমার নায়ে আমায় তুলে নাও আল্লাহ 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 ও মুর্শিদ আল্লাহ আল্লাহ মাঝে দহরিয়াই উঠলে গো তুফান পথের লাগলে বল গো শাহজাহান শাহ পথের লাগলে বল ও মুর্শিদ মাঝে দহরিয়াই উঠলে তুফান পথের লাগলে বল গো মুর্শিদ পথের লাগলে বল কন্যা মেরে দোহাই দিয়া কন্যা মেরে দোহাই দিয়া পাবনদের কোল মুর্শিদ পদ কাইয়া দাও মাশাআল্লাহ ও মুর্শিদ পদ কাইয়া দাও আমরা তো পদ চেনে নাও সঙ্গে কইরা নাও মুর্শিদ পদ কাইয়া দাও মাশাআল্লাহ আল্লাহ 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 ও মুর্শিদ পদ কাইয়া দাও আমরা তো পদ চেনে নাও সঙ্গে কইরা নাও মুর্শিদ পদ কাইয়া দাও মাশাআল্লাহ আল্লাহ 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 ও মুর্শিদ কোন রাহেতে পাব গো খোদা কোন রাহে
চল গো মোরশেদ কোন রাহেরা চল ও মোরশেদ কোন রাহেতে পাবগ খোদা কোন রাহেরা চল গো মোরশেদ কোন রাহেরা চল কোন রাহেতে পারে দেব আমরা ফল সাহারাতের ফল মোরশেদ পদে কাইয়া দাওয়া আল্লাহ 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 মোরশেদ পদে কাইয়া দাওয়া আমরা তো পথ চেনে নাই সঙ্গে কইরা নাও মোরশেদ পদে কাইয়া দাওয়া আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 ও মোরশেদ আমার পঙ্গা তোরি উকুলে দিয়াছি গো পারি তোমার নাই আমায় তুলে নাও আল্লাহ আল্লাহ ও মোরশেদ আমার পঙ্গা তোরি উকুলে দিয়াছি গো পারি তোমার নাই আমায় তুলে নাও আমরা যদি ডইবা মরে কোন কহবে তোমারে আমরা যদি ডইবা মরে কলঙ্ক হবে তোমারে তোমার নাই আমরার জায়গা দাও দয়াল মোরশেদ আল্লাহ আল্লাহ তোমার নাই আমায় তুলে নাও আল্লাহ আল্লাহ তুমি আমায় পদে কাইয়া দাও দয়াল মোরশেদ তোমার নাই আমায় তুলে নাও মাশাআল্লাহ একসাথে আল্লাহ 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 আমার রেজে রাই কাহা গেলা ও সেবা নাইয়া মোরশেদ আমার প্রান্তে নেলা পাশো ও রে বাজাইয়া মাশাআল্লাহ আমার প্রান্তে নেলা পাশো ও রে বাজাইয়া আমরা রেজে রাই কাহা গেলা দয়ালু দা সেবা নাইয়া মোরশেদ আমার প্রান্তে নেলা বাসো ও রে বাজাইয়া আল্লাহ 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 কে যাও রে বা সে বাজাইয়া আমার মোরশেদ নামে লহইয়া আল্লাহ কে যাও রে বা সে বাজাইয়া আমার মোরশেদ নামে দহরিয়া মনে লই তোর সঙ্গে যাইতাম মনে লই তোর সঙ্গে যাইতাম এই আল্লাহ 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 মোহনে লই তোর সঙ্গে যাইতাম কোলো ও মানসা রে মোরশেদ মাশাআল্লাহ আল্লাহ
আমার প্রান্তে নেলা বাসো রে বাজাইয়া আল্লাহ আল্লাহ কে যাও রে বা সে বাজাইয়া রাজো পন্ত দিয়া আগা কে যাও রে বা সে বাজাইয়া রাজো ও পন্ত দিয়া মাশাল্লাহ কে যাও রে বা সে বাজাইয়া রে দিব গো পারি সাতার আর নাহি জানে মুর্শিদ ও আমার প্রান্তে নেলা বাসো রে বাজাইয়া আমরা রে যে রাই কাহা গেলা উদাসি বানাইয়া মুর্শিদ আমার প্রান্তে নেলা বাসো রে বাজাইয়া আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 আগে যদি জানতাম রে মুর্শিদ যাইবা আর চাহারিয়া আগে যদি জানতাম রে মুর্শিদ যাইবা আর ছাড়িয়া ঘর বান্দিতাম নদীর কুলে থাকি ইতাম খেলা মুর্শিদ আমার প্রান্তে নেলা বাসো রে বাজাইয়া মাশাআল্লাহ আমার প্রান্তে নেলা বাসো রে বাজাইয়া কে যাও রে বা সে বাজাইয়া আমার মুর্শিদ নাম ধরিয়া আগা কে যাও রে বা সে বাজাইয়া আমার মুর্শিদ নাম ধরিয়া মনে লই তোর সঙ্গে যাইতাম মনে লই তোর সঙ্গে যাইতাম কৌলো ও মান সারিয়া দয়ালো আমার প্রান্তে নেলা বাসো রে বাজাইয়া আজা শিবে কালা শিবে আমরা বৈশাখ দিন গুনি আজা শিবে কালা শিবে আমরা বৈশাখ দিন গুনি কোন দিন জানে আসবে আমার মুর্শিদ গুণ মনে দয়ালো কোন দিন জানে আসবে আমার মুর্শিদ গুণ মনে দয়ালো আমার প্রান্তে নেলা বাসো রে বাজাইয়া কে যাও রে বা সে বাজাইয়া আমার মুর্শিদ নাম লইয়া কে যাও রে বা সে বাজাইয়া আমার মুর্শিদ নাম লইয়া মনে লই তোর সঙ্গে যাইতাম মনে লই তোর সঙ্গে যাইতাম কুলো ও মান সারিয়া মুর্শিদ আমার প্রান্তে নেলা বাসো রে বাজাইয়া আল্লাহ আল্লাহ ওয়ালা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত গাউসুল আজম ইমাম তুকা ওয়ান্নকা জলওয়ায়ে শান কুদরত পেলা কো সালাম মুস্তফা পেলা কো সালাম শমে বজ মে संजरे आज मेरी खजा गरीब नवाज डल दाऊं हृदय मुस्तफार शानमान हकमते आला हजरत पिला को सलाम मुस्तफा सैयदे मुर्शिदी क़िबला शाह सफ़ी सैयद सकवात हुसैन रहमतुल्लाहि अलैहि আপনার কদম মুবারক পেলা को सलाम मुस्तफा जाने पेला को सलाम शमअ बज में हिदायत पेला बलगल उला बिकमलिहि कशफत दुजा बिजमालिहि हसनत जमीउ खिसालिहि सल्लु अलैहि ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পেশাব কিবলা হুজুর চলে আসছেন। আমার আলোচনা এখানেই সমাপ্ত করলাম। সকলের জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন ওলি আল্লাহদের মহব্বতে আমরা সবাইকে কবুল করে নামাজ করে বলি আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।